16 অক্টোবর আমাদের নর্থ বেঙ্গল ট্যুরের প্রথম পর্বে আমাদের জার্নি শুরু করেছিলাম শিয়ালদা স্টেশন থেকে। পরের দিন 17 অক্টোবর আমরা এনজেপি স্টেশন থেকে আগে থেকেই বুক করে রাখা গাড়িতে করে পৌঁছে যাই আমাদের এবারের ট্যুরের প্রথম গন্তব্য দার্জিলিং জেলার অন্তর্গত ছোট একটি গ্রাম দাবাইপানিতে। কিছুদিন আগে পর্যন্ত দাবাইপানি এই গ্রামটি সম্পর্কে আমরা বিশেষ কিছুই জানতাম না, কিন্তু ইদানিংকালে এই জায়গাটি জনপ্রিয় একটি ট্যুরিস্ট স্পট হয়ে উঠেছে। দাবাইপানিতে আমরা উঠেছি বীরেনজির হোমস্টেতে। এখন ঘড়িতে প্রায় 2:45 আমরা এই সবেমাত্র এখানে এসে পৌঁছালাম। এরপরে লাঞ্চ করব। তো আমরা দুটো রুম নিয়েছি, ওপরে একটা রুম পেয়েছি আর নিচে একটা রুম আছে। তো আমরা আমাদের রুমটার একটা ভিউ আপনাদের দেখিয়ে দিই। দুটো বেড রয়েছে, তো আরামসে কিন্তু 4 জনের অ্যাকোমোডেশন পসিবল। এখানে একটা ছোট টেবিল রয়েছে, এখানে চার্জিং পয়েন্ট কিন্তু দেখতে পাচ্ছি, এখানে দুটো, ওদিকে দুটো। সামনের জায়গাটা ওনাদের ডাইনিং, ওইটা বা এইটা, এই জায়গাটা, এই গ্রিন, এটা হচ্ছে ডাইনিং। বাথরুমটা দেখিয়ে দিই। বাহ, বাথরুমটাও বেশ বড়। এখানে গিজার রয়েছে আর যা যা মোটামুটি থাকার দরকার সবই আছে। দাবাইপানি কিন্তু একটা ছোট গ্রাম, আর আমার ধারণা অনুযায়ী এখানে হয়তো 50 থেকে 60টা ঘর আছে। আর আমার যেটা দেখে মনে হলো প্রায় প্রত্যেকটা বাড়িতেই হয়তো হোমস্টের ব্যবস্থা আছে। তাই আপনারা এলে কিন্তু থাকার জায়গার অভাব সেভাবে হবে না, কিন্তু তাও বলবো যে কথা বলে, হোমস্টের সাথে কথা বলে বুক করে তবেই আসবেন। কারণ এখান থেকে কিন্তু যে বাজার রয়েছে, নিয়ারেস্ট বাজার, সেটাই কিন্তু 18 কিলোমিটার দূরে। তাই আপনারা হুটহাট চলে এলে তারপরে কিন্তু এনাদের পক্ষে খাওয়ার দাওয়ার অ্যারেঞ্জ করাটার একটা সমস্যা হয়ে দাঁড়াবে। তো আসবেন যখন অবশ্যই বুক করে আসবেন। আর আমি যে হোমস্টেটায় উঠেছি তার ডিটেলটা আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। আর এখন প্রায় কটা বাজে গো? 5টার দিকে না 4:30 বাজে? কটা বাজে এখন? 4:30 বাজে এখন। তো একটু আগেই আমাদের খাওয়া দাওয়া সারলাম। আমরা এখানে উঠেছি বীরেন রায়ের হোমস্টে। সেখানটায় আমরা দুপুরে তো খেয়েছি, খুবই ভালো খেয়েছি। ভাত, ডাল, আলু স্কোয়াশের তরকারি ছিল, আর সুন্দর স্যালাড ছিল, একটু অন্যভাবে প্রিপেয়ার করা। তারপর পাঁপড় ভাজা ছিল, আর ছিল ডিমের কষা ছিল। তো প্রত্যেকটা রান্না কিন্তু খুব ভালো ছিল, আর একদম গরম গরম ওনারা সার্ভ করেছেন। এই চারপাশটা একটু দেখতে বেরিয়েছি। সন্ধে হতে আর বেশি দেরি নেই, চুপ করে সন্ধে নেমে পড়বে। কিছুদিন আগে পর্যন্ত দাবাইপানি এই গ্রামটি সম্পর্কে আমরা বিশেষ কিছুই জানতাম না, কিন্তু ইদানিংকালে এই জায়গাটি জনপ্রিয় একটি ট্যুরিস্ট স্পট হয়ে উঠেছে। তুমি তো ঘুরছো, তো তুমি একটু বলো তোমার কিরকম লাগছে এখানটায়? খুব নিরিবিলি, খুবই ভালো লাগছে। একটা গ্লুমি ওয়েদার আছে, চারিদিকে মেঘ খেলে বেড়াচ্ছে, কিন্তু এটার একটা অদ্ভুত সৌন্দর্য আছে। ক্লিয়ার স্কাইয়ের যেমন একটা অদ্ভুত সৌন্দর্য, আর এই যে মেঘ ঘিরে ধরছে নিজেদেরকে, আবার কখনো পরিষ্কার হয়ে যাচ্ছে, এটা কিন্তু খুবই ভালো। আমি অন্তত রেকমেন্ড করবো একবার দাবাইপানি আসুন, সে ক্লিয়ার ওয়েদার হোক আর এরকম ফগি ওয়েদারই হোক। আর অ্যাকচুয়ালি দাবাইপানি মানে, দাওয়াই মানে হচ্ছে ওষুধ, আর পানি মানে হচ্ছে জল, তার মানে ঔষধি জল। তা জল, ঔষধি জল আদৌ সত্যি আছে কি নেই সেটা জানি না, কিন্তু সত্যি এখানে এলে কিন্তু মন একদম ভালো হয়ে যাবে। আর মন ভালো হওয়া মানেই কিন্তু শরীরের প্রায় 80% রোগ এমনিই ঠিক হয়ে যাবে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6500 ফুট উচ্চতায় এই গ্রামটির অবস্থান। এখানে রাস্তার কিন্তু খুব খারাপ দশা, বাপরে বাপ। কোনো গাড়ি এলে কি করে যাবে আমি জানি না। একটা বাইক তো কি সুন্দর স্মুথলি বেরিয়ে গেল। বীরেন রায়ের হোমস্টেতে আমরা রয়েছি, কিন্তু ওটা একটু ওপরে। আমরা ওখান থেকে রাস্তা ধরে নিচের দিকে নেমে এলাম। এখন মনে হচ্ছে
গ্রামের বেশিরভাগ ঘরবাড়িগুলো কিন্তু এইখানটাতে, এই নিচের দিকে অনেক বাড়িঘর রয়েছে। একটা গান মনে পড়ছে, প্রাসঙ্গিক কি অপ্রাসঙ্গিক জানি না, একা আছি তো তাই ইচ্ছে হলো একটু গাই। এই তো তোমার আলোক ধেনু, সূর্য তারা দলে দলে, কোথায় বসে বাজাও বেনু, চড়াও মহা গগন তলে। এই তো তোমার আলোক ধেনু। তৃণের শাড়ি তুলছে মাথা, তরুর শাখে শ্যামল পাতা, আলোয় চড়া ধেনু এরা ভিড় করেছে ফুলে ফলে। এই তো তোমার আলোক ধেনু, সূর্য তারা দলে দলে, কোথায় বসে বাজাও বেনু, চড়াও মহা গগন তলে। এই তো তোমার আলোক ধেনু। সকাল বেলা দূরে দূরে উড়িয়ে ধুলি, কোথায় ছোটে আধার হলে সাজের সুরে, ফিরিয়ে আনো আপন গোঠে। আশা তৃষা আমার যত ঘুরে বেড়ায়, কোথায় কত মোর জীবনের রাখালো গো, ডাক দেবে কি সন্ধ্যা হলে। এই তো তোমার আলোক ধেনু, সূর্য তারা। দাওয়াই পানিতে তো আছি, আর হোমস্টে থেকে এখন এখানে পকোড়া আর চা দিয়ে গেল। তো পকোড়া তো মানে ভিডিও অন করার আগেই প্রত্যেকের পেটে চলে গেছে খানিক, এতটা পকোড়া দিয়েছিল, এখন ওই গুটি কয়েক পড়ে আছে। আমি স্টপ করে রেখেছি সবাইকে, এখন যেন না হাত দেয়। আর বাইরে না এত ঠান্ডা, কিরম ঠান্ডা বাইরে, ভীষণ ঠান্ডা বাইরে, আর তার সাথে হাওয়া আর ঠান্ডা। আর মাঝে মাঝে আকাশটা ক্লিয়ার হচ্ছে, সামনে দার্জিলিংয়ের পাহাড়টা দেখা যাচ্ছে, দার্জিলিং শহরটাকে দেখা যাচ্ছে, আলো জ্বলছে, বেশ ভালো লাগছে। কিন্তু ওই যে আমি আজকে ভাগে পেলে হয়, মানে আমি ভিডিও করছি টপার টপ মুখে ওই আর একজনও না, আর কথা বেশি এগিয়ে লাভ নেই, আমি এখানেই মানে এন্ড করছি, আমি খাই এবার। এখান থেকে দার্জিলিং যেহেতু মাত্র 21 কিলোমিটার দূরে, তাই সহজেই দাবাই পানিতে এক রাত কাটিয়ে পরের দিন দার্জিলিং পৌঁছে যাওয়া যায়। গুড মর্নিং, আজকে ডে 2, আর আজকে দাবাই পানি থেকে আমরা রওনা দিচ্ছি দার্জিলিংয়ের দিকে। এখন সকাল 10:05। তো আমরা ভেবেছিলাম যদি দাবাই পানি থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, কিন্তু সকাল থেকে মারাত্মক ফগি, কখনো কখনো ফাঁকা হচ্ছে একটুখানি, আকাশটা আবার ভরে যাচ্ছে কুয়াশায়। তো এখনো অবধি চারপাশটা ভীষণ কুয়াশায় ঢাকা, কিছুই দেখা যাচ্ছে না। আমার পেছনটা দেখতে পাচ্ছেন, চারপাশটা একদম কুয়াশায় ঢাকা। এই বিরেন্ডির হোমস্টেতে আমরা ভালোই কাটালাম, আর টুকটাক কয়েকটা তো মানে একটু জিনিস অ্যাড হলে ভালো হতো হোমস্টেতে। তো ওনারা বললেন যে নতুন যেহেতু এটা তৈরি হচ্ছে, এখনো অবধি সেই সুবিধেগুলো ওনারা দিয়ে উঠতে পারেননি, আমরা যেটাই ছিলাম সেটাই। আদারওয়াইজ এনাদের খাবার দাবার আর হসপিটালিটি সবটাই ভীষণই ভালো লাগলো। তো যাই হোক, আর কথা বাড়াবো না, আমরা সবাই রেডি হয়ে গেছি, গাড়িও আমাদের রেডি, আমরা এখন দার্জিলিং যাচ্ছি। দাওয়াই পানিকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম দার্জিলিংয়ের জন্য। দাওয়াই পানি খুবই শান্ত নিরিবিলি জায়গা, তাই এক রাত এখানে কাটানো যথেষ্ট আমার মতে। অন্যদিকে দার্জিলিং এমন একটা শহর যেখানে বারবার আসলেও পুরনো লাগে না। আমার পরের ভিডিওতে নিয়ে আসব দার্জিলিংয়ের গল্প। এই পর্বের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন,
আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।